আজ পয়লা বৈশাখ, স্বাগত বাংলা নববর্ষ 1433। নতুন আশা ও উদ্দীপনা নিয়ে শুরু হলো বাংলা নববর্ষ 1433। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাঙালি প্রাণের উৎসব পয়লা বৈশাখ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পুরনো বছরের গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন স্বপ্ন, সুখ ও সমৃদ্ধি প্রত্যাশা উৎসবে মেতে উঠছে পুরো দেশ। রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে বর্ণাঢ্য আয়োজন। তারেক রহমানের নেতৃত্বে এই দেশ সুন্দরভাবে গঠন হয়েছে, সুন্দরভাবে পয়লা বৈশাখ পালন করতেছি। ফ্যাসিস্ট নাই। হযরত তারেক রহমান 50 বছর 100 বছর ক্ষমতা থাকুক, আমরা এটা চাই। আর এইভাবে পয়লা বৈশাখ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এই দেশটা সুন্দরভাবে সমস্ত বর্ষ এই পয়লা বৈশাখ বলেন, চৈত্র সংক্রান্তি বলেন, পয়লা ফাল্গুন বলেন, সব উৎসব মুখরভাবে পালন করুক। পয়লা বৈশাখ বাঙালি ঐতিহ্যবাহী একটা উৎসব। তো এই উৎসবের মধ্যে সবাই আনন্দ করবে, কিন্তু অতি আনন্দ হয়ে মানুষ হাস্যরসাকর কিছু কথা বলে ফেলে। এখন আপনারা তো দেখতেই পারলেন, এই লোকটা একটু বেশি কথা বলে হয়েছে। তিনি হজ্জত লাগাই দিয়েছে তারেক রহমানের নামের আগে। পয়লা বৈশাখে আনন্দের জন্য উত্তেজিত হয়ে এরকম আনন্দ যাতে না হয় যে মানুষের পাচাটা সবার সামনে চলে আসে। এখন আপনারা জানতে পারবেন আরেকটি আন্তর্জাতিক সংবাদ। ইরান বিশ্বজুড়ে উত্তেজনা, নিউ ইয়র্কে বিক্ষোভ, গ্রেপ্তার বহু। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা বন্ধের দাবিতে বড় ধরনের বিক্ষোভ করা হয়েছে ম্যানহাটনে। বিক্ষোভ চলাকালে অন্তত 90 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে ইরান যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এ কর্মসূচির নেতৃত্ব দেয় জিউস ভয়েস অফ পিস। গ্রেফতার হওয়ার মধ্যে রয়েছেন অনেকেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অনেক বিক্ষোভকারীকে বাসে করে সরিয়ে নেয়। হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে। তো এটা হলো আরেকটি আন্তর্জাতিক নিউজ। বন্ধুরা, এই বিষয় নিয়ে বর্তমানে কইলাম পুরো আন্তর্জাতিক বিষয়টা তাকিয়ে রয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই জানাতে পারেন। সব মিলিয়ে ইরান যুদ্ধে বিশ্বজুড়ে অস্থিরতা ও উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে এখন সবার নজর। এবার আসা যাক ইরান যুক্তরাষ্ট্র আলোচনার নতুন সম্ভাবনা। শীঘ্রই দ্বিতীয় দফার বৈঠক। পাকিস্তানে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার শান্তি আলোচনা চুক্তি ছাড়াই শেষ হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দুই দেশ খুব দ্রুতই দ্বিতীয় দফায় আলোচনা বসতে পারে। ধারণা করা হচ্ছে আগামী বৃহস্পতিবারের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। 6 সপ্তাহ ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে বর্তমানে যুদ্ধবিরতি মেয়াদ শেষ হওয়ার আগে একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে চাইছে দুই পক্ষ। মধ্যস্থকারী হিসেবে পাকিস্তান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান প্রদান করছে। এতে বলা হচ্ছে সরাসরি আলোচনা না হলেও পরোক্ষভাবে আলোচনার প্রক্রিয়া চালু রয়েছে। পরবর্তী বৈঠকের সম্ভাবনা স্থান হিসেবে আবারও ইসলামাবাদের নাম উঠে এসেছে। তবে জেনেভাতেও এই বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে। ইরানের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত অবস্থানে অনড় রয়েছে। সব মিলিয়ে দ্বিতীয় দফার এই সম্ভাবনা বৈঠক বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে বড় পরিবর্তন আনতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে এখন সবার নজরই এই আলোচনার দিকে। শেষ হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি থেমে যায়নি, বরং নতুন করে আলোচনার সম্ভাবনা জোরদার হয়েছে। দ্বিতীয় দফা বৈঠকে বসতে উভয় পক্ষ সম্মতি জানালেও এখনও সময় ও স্থান চূড়ান্ত হয়নি, যা অনিশ্চয়তা বাড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে। তিনি দাবি করেছেন, বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরান আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে। হরমুজ প্রণালী নিয়ে নতুন উত্তেজনা, রাশিয়ার সতর্কবার্তা, বিশ্ববাজারের শঙ্কা। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অপরাধ নিয়ে নতুন করে সতর্ক দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র ডেমিট্রি পেসকোভ জানিয়েছে, এই ধরনের পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। তিনি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এই অবরোধ আরোপ হলে আন্তর্জাতিক বাণিজ্য জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গুরুতর প্রভাব পড়বে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান নির্দিষ্ট শর্ত না মানলে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে। তিনি আরও বলেন, মার্কিন নৌবাহিনী এই এলাকায় জাহাজ চলাচল পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পদক্ষেপের ফলে প্রতিদিন প্রায় 20 লাখ ব্যারেল ইরানি তেল সরবরাহ ব্যাহত হতে পারে, যা ইতিমধ্যে অস্থির জ্বালানি বাজারকে আরও সংকটের দিকে ঠেলে দিতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, বৈশ্বিক অর্থনীতিতে নতুন উদ্বেগ তৈরি হচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে এখন সবার নজর। আসা যাক সর্বশেষ আন্তর্জাতিক খবরে। হাঙ্গেরির রাজনীতিতে বড় পরিবর্তন দেখা গেছে। 16 বছরের শাসনের অবসান হয়েছে। ইউরোপের দেশ হাঙ্গেরিতে সাম্প্রতিক নির্বাচনে বড় রাজনৈতিক পরিবর্তন। দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান নির্বাচনে পরাজিত হয়েছেন। তার দল ফিদেস হেরে গেছে বিরোধী তিসা পার্টির কাছে।
এই ফলাফল হাঙ্গেরির রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা হিসেবে দেখা যাচ্ছে। অরবানের নেতৃত্বে দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল। তার সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ের ঘনিষ্ঠ সম্পর্ক আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বিশ্লেষকদের মতে নতুন নেতৃত্বে এই অবস্থানে পরিবর্তন আসতে পারে, যার ফলে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের নীতিতে প্রভাব পড়তে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অরবানকে সমর্থন জানিয়েছিলেন, যা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সব মিলিয়ে এই নির্বাচন ইউরোপীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। নতুন সরকারের নীতি কোন দিকে যায় সেদিকে এবার বিশ্ব নজর।